নমস্কার, ওয়েলকাম টু প্রাপ্তি হেসেল। আজকে একটা হেলদি অ্যান্ড টেস্টি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। তো চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমে আমি এখানে চিড়ে নিয়েছি এবং চিড়েটা আমি বেশ বড় কাপের 1 কাপ চিড়ে নিয়েছি বা 1 বোল চিড়ে নিয়েছি। নিয়ে আমি প্রথমে চিড়েটাকে ভালো করে যতক্ষণ নোংরা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত চিড়েটাকে আমি ধুয়ে নেব। আর এই চিড়েটা আমি একটু শক্ত, যে চিড়ের পোলাও করার যে চিড়েটা সেটা নিয়েছি। নর্মাল চিড়েও নেওয়া যেতে পারে, তাহলে এতবার ধুতে হবে না, একটু হালকা হাতে ধুতে হবে। একটু শক্ত চিড়েটা, সেজন্যই আমি একটুখানি রাব করে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে আমি দেখো একটা ছাঁকনিতে জল ঝরাতে দিয়েছি এবং এই চিড়েটা ছাড়িয়ে দিলাম। দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে মিনিট 5 পর রাখার পর। এবারে আমি এটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বাদাম। কাঁচা বাদাম আছে, সর্ষের তেলে হালকা আমি ফ্রাই করে নেব। নেওয়ার পর এখানে আমি কিছু বাদাম দিয়ে দেব, কিশমিশ, আলমন্ডও দেওয়া যেতে পারে যদি ঘরে থাকে, যা বাদাম দেওয়া যেতে পারে। এটা খুব হেলদি একটা রেসিপি। তো যাই হোক, এখানে আমি দেখো বাদামগুলো হালকা প্রথমে ভেজে নিয়েছি, তারপর কাজু আর কিশমিশটাও হালকা করে ভেজে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল। তো এখানে দিয়ে দিলাম ঘি। আচ্ছা, ঘি যদি কারো শারীরিক প্রবলেম থাকে তো সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করা যেতে পারে, শুধু সাদা তেলেও করা যেতে পারে। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি যে মশলাটা, সেটা হলো তেজপাতা, গোটা গরম মশলা, যেটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু দিয়েছি জয়িত্রী। দিয়ে ভালো করে একটুখানি হালকা গন্ধ বেরোনো পর্যন্ত আমি ওটাকে ভেজেছি। তারপরে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাও একটু হালকা ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে দিচ্ছি আলু আর গাজর, ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়েছি, যাতে হালকা ভাজলেই সেটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে আরও সবজি দেওয়া যেতে পারে, যখন যেরকম সিজনের সবজি সেরকম দেওয়া যেতে পারে। তো বিনস দেওয়া যেতে পারে, ফুলকপি ছোট ছোট করে কেটে দেওয়া যেতে পারে, যা সব বরবটি কেটে দেওয়া যেতে পারে। তো তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি আমার কড়াইশুঁটি ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে আমি নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব আদাটাকে আমি গ্রেট করেই দেব, দিলে মুখে পড়লে ভালো লাগবে স্বাদটা, সেই জন্যই। তো আদাটা আমি গ্রেট করে দিলাম। এটাকেও নিরামিষ করতে চাইলে পেঁয়াজটাকে অফ করে দিতে পারো, তাহলে নিরামিষ হয়ে যাবে, নিরামিষ দিনেও খাওয়া যেতে পারে রেসিপিটা। তো দেখো ভালো করে একটু ফ্রাই করে নিলাম, আবারও আদাটা দিয়েছি, তাই ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি ভাজা যে বাদামগুলো সেগুলো দিয়ে দিলাম, সেগুলো একটু দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি একটু ক্যাপসিকাম দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো, হালকা ঝাল হবে, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে এবার আমি যে জল ঝরানো চিড়েটা ছিল সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু রান্না করে নেব মিনিট খানেক মতো। তারপরে আমি নুন চিনিটা ব্যালেন্স করে দেব। তো এইখানে আমি চিড়ের এই দেওয়ার পরে ভালো করে মিনিট খানেক মিক্স করার পরে তারপর আমি এখানে 1 চিমটে একেবারে হলুদ আর একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, মানে হাফ চামচেরও একটু কম, 1/4 চামচ একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর 1 চিমটে একেবারে হলুদ দিয়েছি, জাস্ট কালারটা একটু সুন্দর লাগবে বলে। তো দিয়ে আমি ভালো করে আবারও রান্না করে নেব একটু। নিয়ে আমি এখানে একটুখানি নুন আর চিনিটা দেবো। চিনিটা আমি এখানে দিয়েছি 1 চামচ মতো, আর নুনটা একটু অল্প দিয়েছি। আর এখানে কেউ একটু সামান্য যদি 1 চামচ লেবুর রস দাও, পাতিল লেবুর রস, তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসে। তো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে আমি একটুখানি দেবো গোলমরিচ গুঁড়ো আর একটু দেবো সিনামন পাউডার। নামানোর সময় যদি একটুখানি দারচিনি গুঁড়ো দেওয়া যেতে পারে আর একটু ঘি ছড়িয়ে নামানো যেতে পারে, তাহলে কিন্তু টেস্টটা একেবারে ফ্রায়েড রাইসের মতো আসে, মিষ্টি পোলাওয়ের মতো দারুণ খেতে লাগে এটা। তো আমার এটা দিয়ে জাস্ট রেডি রান্নাটা। একটু ঘি দিয়ে যদি কারোর অসুবিধা না থাকে তো একটু ঘি দিয়ে নামাতে পারো, আমি দিইনি। তো খুব সুন্দর টেস্ট আসে, এই সিনামন পাউডারটা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো। তো আমার প্রায় হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবার কথা ভুলো না। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে, ততক্ষণ খুব ভালো থেকো, পাশে থেকো। নমস্কার, ধন্যবাদ।